ইউনিট 4 কার্যশক্তি ক্ষমতার একটা সেট আছে, সেই সেটটা তোমরা ভালো করে দেখো। আমি সলভ করছি, তোমরা দারুণভাবে উপকৃত হবে। এর আগে আমরা অনেকগুলো ভিডিও পাবলিশ করেছি, 8টা ভিডিও, অনেকগুলো বলতে 8টা ভিডিও আমরা প্লেলিস্টে দেওয়া আছে। সেগুলো কিন্তু প্রথম দেখলে কিন্তু এই উত্তরগুলো করতে অনেক সোজা হবে। যে উত্তরগুলো ওখানে করা আছে সে উত্তরগুলো আমি এখানে ব্যাখ্যা করছি না, যেগুলো করা নেই আমি অবশ্যই তোমাদের ব্যাখ্যা করব। তাই তোমাদের কাছে অনুরোধ করব, আবেদন করব যে তোমরা আগে যে 8টা ভিডিও আছে সেই ভিডিওটা তোমরা ভালো করে, সেই ভিডিওগুলো তোমরা ভালো করে দেখে নাও। তারপরে এই ভিডিওটা করলে দেখবে খুব তাড়াতাড়ি উত্তরগুলো হয়ে যাচ্ছে। চলে আসছি আজকে প্রথম যে প্রশ্ন, সেটা হলো 1 কেজি মিটার সমান, আমরা দেখো 1 নম্বর প্রশ্ন আছে 1 কেজি মিটার সমান অপশান এ 9.8 জুল, অপশান বি 980 জুল, অপশান সি 1000 জুল, অপশান ডি 10⁵ জুল। এটা অবশ্যই অপশান এ হবে। অপশান এ সেটা হলো 9.8 জুল। তারপরে দেখো দুয়েরটা 1 জুল সমান ড্যাশ, 1 জুল সমান 1 ড্যাশ। বিভিন্ন অপশান আছে, নিউটন মিটার স্কোয়ার, কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, নিউটন মিটার, নিউটন স্কোয়ার, মিটার স্কোয়ার। তাহলে এটা হবে অপশান সি হবে, নিউটন মিটার হবে। তারপরে দেখো স্থির ক্ষমতার একটি যন্ত্রের সাহায্যে একটি বাষ্পকে সরলরেখা সরানো হচ্ছে। টি সময় যে দূরত্ব অতিক্রম করবে তা ড্যাশের সঙ্গে সমানুপাতিক হবে। এটা অবশ্যই সলভ করা আছে, ভিডিওতে ভালো করে দেখে নেবে। এটা আমরা অপশান সি করব। তাহলে অপশান সি হলো T⁵/2। তারপরে দেখে নাও চারেরটা 200 কেজি ভরের, দেখে নাও চারেরটা 200 কেজি ভরের 200 কেজি ভরকে 40 মিটার উচ্চতায় তুলতে 10 কেজি ওয়াট ক্ষমতার প্রয়োজন। তাহলে কত সময় লাগবে? জি এর মান এখানে বলা আছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা আমরা আগের ভিডিও করেছি। এর উত্তরটা হবে অপশান সি হবে, সেটা হলো 8 সেকেন্ড। তাহলে এই অঙ্কটা সলভ করা আছে। তাই তোমাদের বলবো ভিডিওগুলো প্রথম থেকে দেখো, দেখলে অনেক অঙ্ক তোমরা কমন পাবে, অনেক থিওরি তোমরা কমন পাবে। তারপরে দেখো এই অঙ্কটা 5 নম্বর অঙ্কটা, এফ এর মান বলা আছে, ভি এর মান বলা আছে, তাৎক্ষণিক ক্ষমতা, তাৎক্ষণিক সমান এফ ডট ভি ভেক্টর করলে উত্তর পাবো। এটা আমরা উত্তর পাবো অপশান বি পাবো 12 ওয়াট। দেখে নাও এটা কি করে হচ্ছে, একটু সলভটা দেখে নাও। বলবো পি সমান এফ ভেক্টর ডট বি ভেক্টর। এফ ভেক্টরের মান হলো 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস 4k ক্যাপ। এইটা ভি ভেক্টর মানে হলো 3i ক্যাপ প্লাস 2j ক্যাপ। তো এটা করলে দেখো আসবে 6 + 6, তাহলে 12 ওয়াট। তাহলে 5-এর উত্তরটা হবে 12 ওয়াট। এটা আমরা কোন অপশানে পাবো? অপশান বি এতে আমরা পাবো 12 ওয়াট। 6টা দেখে নাও। 6টা বলা আছে এম ভরের একটি বস্তু স্থিতাবস্থা থেকে সমত্বরণে যাত্রা শুরু করে যদি টি সময় গতিবেগ ভি হয়, তাহলে বস্তুটির উপর প্রযুক্ত গড় ক্ষমতা কত হবে? একটু দেখে নাও। 6 বলবো সেটা অপশান সি হবে, অপশান সি। দেখে নাও 6টা, অর্থাৎ গতিশক্তি মানে আমরা বলবো হাফ, গতিশক্তি মানে হাফ এম ভি স্কোয়ার। এটা আমরা বলবো টি সময়ে, তাহলে আমি এটা টি দিয়ে ভাগ করব, ভাগ করা হলো, তাহলে হাফ এম ভি স্কোয়ার বাই টি। এটাই মানে পি অ্যাভারেজ বা গড় ক্ষমতা। তাহলে হাফ এম ভি স্কোয়ার বাই টি। তাহলে এটা কোন অপশানে পাবো? 6এরটা আমরা পাবো অপশান সি। তাহলে অপশান সি আমরা পেয়ে গেলাম। তারপরে দেখো 7এরটা অভিকর্ষের দ্বারা অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে ভি এবং টি লেখচিত্র কেমন হবে? দেখে নাও সেটা, এটা বিভিন্ন অপশান দেওয়া আছে। তাহলে 7এরটা
আমরা দেখব, দেখো আমরা বলবো সেটা পি সমান এফ ইন্টু ভি। তাহলে ভি এফ ইন্টু ভি, ভি মানে ইউ প্লাস এটি, এটা আমরা বলবো। তাহলে ভি এর মান হলো ইউ প্লাস এটি। যেহেতু এটা অবাধে পড়ছে, অবাধে পড়ার জন্য আমরা এখানে কি বলবো, ইউ ওটা স্থির অবস্থায় পড়ছে, ইউটা শূন্য, আর এ এর মান আমরা জি করব। তাহলে পি এর মান হলো এফ ইন্টু এটা 0 প্লাস জিটি, এটা আমরা বলবো। তাহলে পি সমান আমরা বলবো এফ ইন্টু জিটি। তাহলে পি প্রপোর্শনাল টি। তাহলে ক্ষমতার সঙ্গে সময়ের সরল সম্পর্ক বা সমানুপাতিক সম্পর্ক, সেই জন্য আমরা লেখচিত্রটা কেমন হবে, অবশ্যই লেখচিত্রটা এরকম হবে। এটা যদি পি স্থাপন করা হয় আর এটা যদি টি স্থাপন করা হয়, তাহলে লেখচিত্রটা এরকম হবে মূল বিন্দুভূমি সরলরেখা। এটা কোন অপশানে পাবো দেখে নাও, এটা অপশান সি, অপশান সি এতে আমরা পাবো। তারপরে দেখে নাও 8এরটা, একটি কোনো বস্তুর ভরবেগ বলা আছে, কোনো বস্তুর ভরবেগ এক্স কেজি মিটার পার সেকেন্ড, গতিশক্তি এক্স জুল, তাহলে গতিবেগ কত হবে। এই অঙ্কটা আগের ভিডিওয় আমরা করেছিলাম, এটা আমি নতুন করে আর সলভ করে দেখাচ্ছি না, তোমরা অবশ্যই সলভ করে নেবে। সেটা হলো 2, ওটা আগের ভিডিও, ওটা অপশান বি হবে। আগের ভিডিওগুলো দেখলে তোমরা এই অঙ্কটা তোমরা অবশ্যই পেয়ে যাবে। তারপর দেখে নাও 9এর অঙ্কটা, 9 কেজি ভরের একটি বোমা বিস্ফোরণ হয়ে 3 কেজি 6 কেজি দুটি টুকরোতে ভাগ হয়ে গেল। 3 কেজি ভরের টুকরোর গতিবেগ 16 মিটার পার সেকেন্ড হলে 6 কেজি ভরের গতিশক্তি, 6 কেজি ভরের টুকরোর গতিশক্তি কত হবে। এটা আমরা অপশান ডি বলবো, সেটা 192 জুল হবে। তাহলে এটা আমরা, তাহলে ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে আমরা পাচ্ছি, তাহলে 6 কেজি ভরের টুকরোর, 6 কেজি ভরের টুকরোর গতিবেগ, এটা আমরা ভি বলবো। তাহলে 3 ইন্টু 16 সমান 6 ইন্টু, এটা ভি ধরছি। তাহলে রৈখিক ভরবেগের কোনো চেঞ্জ হবে না। তাহলে রৈখিক ভরবেগ ছোটোর জন্য কত আছে, ছোটোটার ভর হলো এম, বেগ হলো 16, বড়টার ভর হলো 6 মানে 6 কেজি, বেগ হলো ভি। তাহলে এখান থেকে আমরা ভি এর মানটা বার করছি, ভি সমান আমরা বলবো 3 ইন্টু 16/6, এটা কাটাকুটি করলে 2, এটা 8। তাহলে বেগের মানটা আমরা পেয়ে যাব, তাহলে ভি সমান 8 মিটার পার সেকেন্ড পেয়ে গেলুম। তাহলে বড় টুকরোটার গতিশক্তি যদি ইকে বলি, তাহলে ইকে সমান হাফ এম, এম মানে ইন্টু 6, হাফ এম ইন্টু ভি স্কোয়ার, ভি স্কোয়ার মানে 8 স্কোয়ার, তাহলে 8 ইন্টু 8, এটা কাটাকুটি করলে 3, তাহলে এটা করলে দেখো 192 জুল হয়ে যাবে। তাহলে ইকের মান আমরা পেয়ে গেলাম, অর্থাৎ বড় টুকরোটার যে গতিশক্তি সেটা হলো 192 জুল। আজকে আমরা ইউনিট 4 কার্যশক্তি ক্ষমতার একটা 25টা সেট প্র্যাকটিস করছি, মানে 25টা প্রশ্ন আছে। আজকে আমরা ইউনিট 4 কার্যক্ষমতা শক্তির একটা সেট প্র্যাকটিস করছি, যেখানে 25টা প্রশ্ন আছে, অত্যন্ত ইম্পর্টেন্ট প্রশ্ন। খুব ভালো করে ভিডিওটা দেখো, তোমরা দারুণভাবে উপকৃত হবে এবং পরীক্ষায় খুব ভালো মার্কস পাবে। দেখে নাও 1 কেজি ভরের গতিশক্তি 1 জুল বলা আছে, তার দ্রুতি কত হবে। এটা দ্রুতি অবশ্যই আমরা পাবো, সেটা অপশান ডি হবে, √2, মানে ভি এর মান √2 বেরোবে। দেখবে ভি এর মান √2, √2 মানে 1.41, মানে 1.4 আমরা পাবো। এগারোটা ইউ এর মান দেওয়া আছে, বলা আছে কেন্দ্র থেকে কণার দূরত্ব আর বলা আছে। তাহলে সাম্য অবস্থায় থাকলে আর এর মান কত হবে দেখে নাও। এখানে দেওয়া আছে ইউ সমান a/r² মাইনাস b/r। এখান থেকে আমরা ডিউ ডিআর এর মান বার করব, ডিউ ডিআর অর্থাৎ ইউ এর আর এর সাপেক্ষে অবকল করা হলো। তাহলে এটা করলে হবে -2a/r প্লাস b/r², এটা আমরা বলবো। তাহলে ডিউ ডিআর এটা হলো -a/r প্লাস b/r²। এবার এখানে বলা আছে
যে সাম্য অবস্থায় থাকবে। সাম্য অবস্থায় থাকার মানে হলো যে এই যে ডিউ ডিআর এই মানটা কি হবে, এই মানটা শূন্য হবে। তাই ডিউ ডিআর মানটা যদি শূন্য হয় তাহলে এখান থেকে পেয়ে যাব তাহলে -2a/r প্লাস b/r² সমান শূন্য। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব তাহলে 2a/r সমান b/r²। এটা কেটে গেল, আর কেটে গেল। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি আর এর মানটা পেয়ে গেলাম 2a/b। তাহলে আর এর মানটা পেয়ে গেলাম 2a/b। তাহলে এটা কোন অপশান এতে পাবো? অপশান এ। তারপরে দেখো একটি কোনো স্প্রিংকে টেনে 3 সেন্টিমিটার প্রসারিত করা হলো। সঞ্চিত স্প্রিংয়ের স্থিতিশক্তি ইউ বলা আছে। প্রসারণ যদি 6 সেন্টিমিটার হয় তাহলে সঞ্চিত স্থিতিশক্তি হবে, বিভিন্ন অপশান দেওয়া আছে। এটা দেখো অপশান সি হবে, সেটা হবে 4u। এটা হবে। এখানে 12টা তাহলে ইউ এর মানটা হাফ কে ইন্টু 3²। তাহলে ইউ এর মানটা পেয়ে গেলুম হাফ ইন্টু কে ইন্টু 9। তারপরে দেখো ইউ ড্যাস্ট হাফ ইন্টু কে। এটা তারপরে দেখো কত করা আছে, দেখো এখানে বলা আছে প্রসারণ 6 সেন্টিমিটার হলো। তাহলে 6 সেন্টিমিটার যদি হয় তাহলে এটা 6² হবে। তাহলে হাফ কে ইন্টু 36। তাহলে ইউ ড্যাস্ট বাই ইউ, অর্থাৎ এটা যদি 1 নম্বর সমীকরণ হয়, এটা যদি 2 নম্বর সমীকরণ হয়, তাহলে 2 নম্বর ভাজিতক 1 নম্বর করলে তাহলে ইউ ড্যাশ বাই ইউ, তাহলে হাফ কে ইন্টু 36 বাই হাফ কে ইন্টু 9। এটা কাটাকুটি করলে দেখো 4 পাবে। তাহলে এখানে ইউ ড্যাশ বাই ইউ সমান আমরা 4 পাবো। তাহলে এখানে ইউ ড্যাশ সমান আমরা পেয়ে গেলাম 4u। ইউ ড্যাশ সমান 4u। তাহলে কোন অপশানটাই আছে? এটা অপশান সি এতে পেয়ে গেলাম। 13টা এবার দেখো 13টা একটি তার 2 সেন্টিমিটার প্রসারিত করা হলো। তারটির স্থিতিশক্তি বলা আছে ইউ। আরও 2 সেন্টিমিটার প্রসারিত করা হলে স্থিতিশক্তির বৃদ্ধি কত হবে? এটা আমরা অপশান সি বলবো। তাহলে ইউ সমান আমরা বলবো হাফ। তাহলে ইউ সমান হাফ ইন্টু কে ইন্টু 2²। তাহলে ইউ সমান আমরা বলবো হাফ কে ইন্টু 4। তারপরে দেখো ইউ ড্যাশ সমান হাফ ইন্টু কে। এটা কত বাড়ছে? এটা বাড়ছে 2 + 2। তাহলে 2 + 2 হলো, তার স্কোয়ার করা হলো। তাহলে হাফ ইন্টু কে, এটা 16 হলো। তাহলে এটা মানে তাহলে আমরা যদি ইউ ড্যাশ বাই ইউ করি, ইউ ড্যাশ বাই ইউ করলে দেখো এটা হলো হাফ কে ইন্টু 16 বাই হাফ কে ইন্টু 4। তাহলে এটা কাটাকুটি করলে আমরা 4 পাবো, 4 হয়ে গেল। তাহলে ইউ ড্যাশ সমান আমরা পেয়ে গেলাম 4u বা 4u। তাহলে স্মৃতিশক্তি বৃদ্ধি, তাহলে স্মৃতিশক্তি বৃদ্ধি তাহলে আগে ছিল, এখন হয়েছে 4u, আগে ছিল u, তাহলে কত হলো 3u। তাহলে এটা কোন অপশানে পাবো? এটা আমরা অপশান সি এতে আমরা পাবো। তাহলে অপশান সি। 14টা দেখে নাও। এই অঙ্কটি অমসৃণ অততল, বিসি মসৃণ অততল। সি বিন্দুতে স্থিতাবস্থায় থাকা ব্লককে ছেড়ে দিলে এ বিন্দুতে এসে তা স্থির হয়। এ বি এর ঘর্ষণ গুণাঙ্ক কত? এখানে যে অপশানগুলো আছে এর মধ্যে কোনোটিই নয়, তাহলে অ্যান্সার হবে কোনোটিই নয়। তারপর দেখো 15টা কেন্দ্রীয় বলের ক্ষেত্রে কোনটা হবে? মোট শক্তি সংরক্ষিত হয়, ভরবেগ পরিবর্তিত হয়, উভয় সত্য, সবকটি মিথ্যা। অবশ্যই কেন্দ্রীয় বলের ক্ষেত্রে মোট শক্তি অর্থাৎ যান্ত্রিক শক্তি সংরক্ষিত হয়। তারপর দেখো 16টা এল দৈর্ঘ্যের সুতো দিয়ে একটি কণা বাঁধা আছে। কণাটি উল্লম্ব বৃত্তাকার পথে ঘুরছে। সর্বনিম্ন বিন্দুতে বেগটা হলো √7gl। সর্বোচ্চ বিন্দুতে বেগ কত হবে?
মনে রাখবে এটা অবশ্যই অপশান সি হবে, √3gl। 17টা সরলরেখা চলমান সমভরে দুটো বস্তুর পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষ হলো। তাহলে এখানে অপশানে বলা যে স্থির অবস্থায় থাকবে, মানে বস্তু দুটি অপশানে বলা যে স্থির অবস্থা থাকবে। অপশান বি পরস্পরের সঙ্গে আটকে যাবে, বিপরীত দিকে চলতে থাকবে। অপশান সি বেগ বিনিময় হবে। তাহলে এটা আমরা কি বলবো, অপশান ডি বলবো, সেটা হলো বেগ বিনিময় হবে। 18 প্রশ্ন, অস্থিতিস্থাপক সংঘর্ষে কোনটি সংরক্ষিত হয় না? অপশান এ ভরবেগ, অপশান বি গতিশক্তি, অপশান সি ভরবেগ এবং গতিশক্তি, অপশান ডি কোনোটিই নয়। অপশান বি বলবে, সেটা হলো গতিশক্তি। 19টা দেখে নাও। 19টা হলো সংঘাত গুণাঙ্ক 0 হলে দুটি বস্তুর মধ্যে সংঘাতের পর অপশানে বলা আছে স্থির অবস্থা থাকবে, দুটি বস্তু স্থির অবস্থায় থাকবে। অপশান বি বলা আছে পরস্পরের দিকে আটকে যাবে, বস্তুটি পরস্পরের সঙ্গে আটকে যাবে। অপশান সি বলা আছে দুটি বস্তু একই বেগে বিপরীত দিকে চলতে থাকবে। অপশান ডি বলা আছে ভিন্ন বেগে একই দিকে চলতে থাকবে। এটা 19-এর আমরা বি বলবো, সেটা হলো দুটি বস্তু পরস্পরের সঙ্গে আটকে যাবে। তারপর দেখে নাও প্রাসের গতিতে অপশানে বস্তুটি যখন ঊর্ধ্বগতিতে থাকে তখন ওজন ধনাত্মক হবে। অপশান বি সর্বোচ্চ বিন্দুতে ওজনের ঘাত 0 হবে। সি বলা আছে নিম্ন গতিতে ওজনের ঘাত ধনাত্মক হবে। অপশান ডি বলা আছে সবগুলো। এটা অবশ্যই অপশান ডি সবগুলোই কিন্তু হবে। তারপরে দেখে নাও 21-এরটা, এক্স অক্ষ বরাবর গতিশীল কোনো বস্তুর ওপর বল কাজ করছে, সেটা এরমভাবে দেখানো হয়েছে। এখানে বলা আছে সাম্য অবস্থায় থাকবে যখন কোন শর্তটা ফুলফিল হবে। এটা আমরা অপশান বি বলবো, যখন এক্স সমান x2 হবে। সাম্য অবস্থায় থাকার শর্ত হলো যখন অপশান বি হবে এক্স সমান x2 হবে। এখানে বল ধ্রুবকের মান দেখো, একটা চিত্র দেওয়া আছে, দুটো স্প্রিংয়ের বল ধ্রুবক দেওয়া আছে। ব্লকটিকে সাম্য অবস্থা থেকে ডান দিক থেকে 2.5 সেন্টিমিটার দূরত্ব টানা হলো। ডান দিক থেকে 2.5 সেন্টিমিটার দূরত্ব টানা হলো। তাহলে ডান দিকের স্প্রিংটি কৃতকার্য, বাম দিকের স্প্রিংটি কৃতকার্য অনুপাত আমাকে বার করতে বলেছে। দেখে নাও কিভাবে হবে, খুব ভালো করে বুঝে নাও। প্রথমটার k1x1 সমান দ্বিতীয়টার k2x2। এখান থেকে প্রথমটার 100 প্রসারণ হলো x1, দ্বিতীয়টার 150, এটা হলো x2। তাহলে আবার বলা আছে x1 প্লাস x2, এটা বলা আছে 2.5 বলা আছে, x1 প্লাস x2 2.5 বলা আছে। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম, দেখে নাও, তাহলে বলবো 2x1 সমান 3x2, এখান থেকে বলতে পারি। তাহলে আমি এই সমীকরণটা উভয় পক্ষে 2 দিয়ে গুণ করলাম। তাহলে 2x1 প্লাস 2x2, এটা 2 দিয়ে গুণ করলে 5 হবে। এই সমীকরণটা উভয় পক্ষে 2 দিয়ে গুণ করা হলো। 2x1 এর মান দেখো 3x2 দিয়ে আছে, তাহলে মানটা বসাচ্ছি 3x2 প্লাস 2x2, এটা আমরা 5 বলবো। তাহলে এটা দেখো, তাহলে এটা 5x2 ইকুয়াল টু 5 বলবো। তাহলে x2-র মান কত হবে, 5/5 1 হয়ে যাবে। তাহলে x2-র মান আমরা পেয়ে গেলাম 1 পেয়ে গেলাম। তাহলে x2-র মান 1 পেয়ে গেলাম। এবার দেখো এখানে কি বলা আছে, তাহলে x2-র মান আমরা পেয়ে গেলাম, x2-র মান পেয়ে গেলাম 1 পেয়ে গেলাম। এবার আমার সমীকরণ বলা আছে 2x1 3x2, এটা দেয়া আছে। তাহলে এখান থেকে তাহলে x1 সমান 3/2 x2, তাহলে এখান থেকে পেয়ে গেলাম তাহলে x1 সমান 3/2 ইন্টু 1। তাহলে এখানে দেখো x1 সমান 3/2, এটা হয়ে গেল। তাহলে এখানে আমরা x1/x2 করলে তাহলে 3/2/1, তাহলে এখানে আমরা 3/2 বলতে পারবো। এই অঙ্কটা দেখে নাও, এখানে উত্তর, এই অঙ্কটা এতটা না খেটে তোমরা এইখান পর্যন্ত করলেও কিন্তু চলে আসবে। এখানে দেখে নাও, এই কন্ডিশান পুট করেছি, x1/x2 যদি আমি এখান থেকে করে নিই, তাহলে x1/x2 সমান 3/2।
অর্থাৎ এই পর্যন্ত করলেও তোমরা উত্তর পেয়ে যাবে, পুরোটা না করে দেখো এখান থেকে এই পর্যন্ত রাখলেও কিন্তু তোমরা উত্তর পেয়ে যাবে। 23 অঙ্কটা, এখানে ইউ এর মান দেওয়া আছে, কোনটি স্থিতিশীল সাম্য অবস্থা নয়, বিভিন্ন অপশান দেওয়া আছে। দেখ -ax² প্লাস bx⁴। তাহলে এখান থেকে আমরা ডিউ ডিএক্স এর মানটা বার করছি। তাহলে -2ax প্লাস 4bx³ এখানটা বলতে পারি। আমরা জানি f সমান মাইনাস ডিউ ডিএক্স, তাহলে এটা করলে মানটা বসালে দেখো তাহলে কত আসবে, -2x প্লাস 4bx³। তাহলে এখান থেকে হবে +2x মাইনাস 4bx³ স্থিতিশীল। এখানে কি বলা আছে, তাহলে স্থিতিশীল সাম্য অবস্থার ক্ষেত্রে এফটা 0 হবে। তাহলে 2x মাইনাস 4bx³ সমান 0। এখান থেকে 2x যদি কমন নেওয়া হয় তাহলে a মাইনাস 2bx² সমান 0, এটা আমরা বলতে পারি। তাহলে এখান থেকে দেখো তাহলে a মাইনাস 2bx² সমান 0 বলতে পারি। তাহলে এখানে তাহলে x সমান 0 হতে পারে হয়, অথবা a মাইনাস 2bx² সমান 0 হতে পারে, বা 2bx² মাইনাস 2bx² এটা মাইনাস এক্স, বা x² সমান মাইনাস a বাই মাইনাস 2b। তাহলে x সমান আমরা বলবো প্লাস মাইনাস √a/2b। তাহলে এগুলো হবে x সমান 0 হবে, তাহলে x সমান প্লাস মাইনাস √a/2b এগুলো হবে। তাহলে কোনটা হবে না দেখে নাও, যেটা হবে না সেটা আমরা বলবো অপশান ডি বলবো। তাহলে কোনটি স্থিতিশীল সাম্য অবস্থা নয়, তাহলে এটা অপশান ডি আমরা বলবো। তারপরে দেখো 24 প্রশ্ন আছে, সেটার একটি বস্তুকণা এ ব্যাসার্ধের বৃত্তপথে গতিশীল, আকর্ষণীয় স্থিতিশক্তির মান বলা আছে, মোট শক্তি কি হবে আছে। 24 অঙ্কটা, এটা ইউ এর মান, এটা k/2r², এটা অবশ্যই -k/2r² হবে। তাহলে এটা হলো স্থিতিশক্তির মান, অর্থাৎ ইপির মান হলো -k/2r²। তাহলে মনে রাখবে ইকের মান এটা বেরোবে k/2r²। তাহলে মোট শক্তি কত হবে, মোট শক্তি 0 হবে। তাহলে কোন অপশানটা হবে, অপশান কিন্তু সি হবে। আজকের লাস্ট প্রশ্ন, সেটা হল এফ এর মান দেওয়া আছে, ভর দেওয়া আছে, আমাকে বলেছে প্রথম সেকেন্ডে বল দ্বারা কৃতকার্য কত হবে। এটা আমরা বলবো অপশান এ বলবো 4.5 জুল। দেখে নাও কি। তাহলে আমরা এখান থেকে এম এর মান দেওয়া আছে 1 কেজি। তাহলে ত্বরণ কি হবে, 60/1, তাহলে 60 মিটার/সেকেন্ড² হবে। তাহলে ত্বরণ পেয়ে গেলাম। ত্বরণ মানে আমরা বলতে পারবো ডিভিডিটি বলবো, তাহলে 60 বলবো। তাহলে এখান থেকে আমরা ডিভির মানটা বার করবো, ডিভি সমান 60 × dt। এটাকে ইন্টিগ্রেশন করব, দেখে নাও ইন্টিগ্রেশন করছি। তাহলে সময় যখন 0 তখন বেগ 0, সময় যখন 1 বেগ তখন আমরা কি বলবো, ভি বলবো। তাহলে এখানে ইন্টিগ্রেট এটা ভি আসবে, 6 × এটা বলবো t²/2 হবে। লিমিটটা বসবে 0 থেকে 1, তাহলে এটা আমরা কত বলবো, 6 × 1²/2, তাহলে 6 × ½ তাহলে এটা কত বলবো, 3 বলবো। তাহলে বেগ কত হলো, 3 মিটার/সেকেন্ড, বেগ হলো 3 মিটার/সেকেন্ড।
তাহলে আমরা যে কার্য এখানে বলা আছে কৃতকার্য মানে ডব্লিউ বলবো, হাফ এম ভি স্কোয়ার বলবো। তাহলে হাফ এম এর মান কত? এম এর মান 1 আর ভি স্কোয়ার মান হলো 3 স্কোয়ার। তাহলে 9/2 মানে আমরা কত বলবো? 4.5 জুল। তাহলে ফাংশনটাই পাবে। তাহলে দেখে নাও, তাহলে 4.5 জুল। তাহলে 25-এর উত্তর আমরা পেয়ে যাব অপশানে 4.5 জুল। তাহলে 25-এর উত্তরটা আমরা পেয়ে যাব অপশানে 4.5 জুল। আজকে এখানে আমরা ভিডিওটা শেষ করছি। প্রত্যেকটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, তোমরা ভালো করে, প্রত্যেকটা প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, তোমরা পরীক্ষা অসম্ভব ভালো রেজাল্ট করতে পারবে। আমি বিভিন্ন ধরনের তোমাদের সেমিস্টার 1-এর সেট আপলোড করব। প্রত্যেক ছাত্রছাত্রী ভিডিওগুলো দেখবে, পরীক্ষা দেবে, কত ভালো মার্কস পাও। আমি তোমাদের বলবো প্রত্যেকটা ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তোমরা দারুণভাবে উপকৃত হবে। এবং যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তোমাদের সকল বন্ধুবান্ধবের মধ্যে আমার ইউটিউব চ্যানেল লিঙ্কটা শেয়ার করে দেবে। বেল বাটনে অবশ্যই ক্লিক করবে। যদি ভালো লাগে ভিডিওটা লাইক করবে। আমার পক্ষ থেকে তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি ভিডিও শেষ করলাম।